বিপদ কি কখনো বলে কয়ে আসে? কখন যে কার উপরে কোথা থেকে বিপদ চলে আসে। আর যদি বুঝতে পারতাম একবারের জন্য আমার জন্য আজ অপেক্ষা করছে এক মস্ত বড় বিপদ। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমি ওই আছি কোনো রকমে। কৌশানিস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ মঙ্গলবার, আর মঙ্গলবারের এখন সময় সকাল 11:30 বাজে। আর এখনও কিন্তু আমার দিনটা চলছিল ওই প্রত্যেক দিনকার মতনই। তো এখন আমি বিছানা তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি। আজকেও ঘুম থেকে উঠেছি তখন ওই 8:30 মতো বাজে। হ্যাঁ, আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ আজকে মাথায় আর রান্নার চাপটা নেই। আগের দিন রাতে আমরা কেউই খাইনি, তাই সেই তরকারিগুলো রয়ে গেছে। আজকে রান্নার মধ্যে শুধু রান্না হয়েছে ভাতটুকুনি, আর বাদবাকি যা ছিল ওগুলোই গরম করে নিয়েছি, আমার হয়ে গেছে। আর তারপরে দেখো আমার বরকেও সব গুছিয়ে দিয়েছি। আমার বড় কিন্তু খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। আর আজকে না সকাল সকাল আমি আর মেয়েও কটা ভাত খেয়ে নিয়েছি। আসলে ওই যে আগের দিন রাতে তো আমরা ভাত খাইনি, একটু খিদেও পেয়ে গেছিলো বেশি যেন। আর আগের দিন চিকেন রান্না হয়েছিল, আর চিকেন থাকলে খিদেটা এমনিও যেন বেশিই পেয়ে যায়। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকে মেয়ে আর আমিও সকালবেলা ওই চিকেন দিয়ে ভাতও খেয়ে নিয়েছি। আর ভাত খেয়ে এখন চলে এসেছি ঘরের কাজে। ঘরের কাজে এসে ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নেব, আর ভাবছি আজকে বেডশিটটাও চেঞ্জ করে নেব। তো দেখো আমার কিন্তু বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। আর তারপরে এই ঘরের আসবাবপত্রগুলো একটু ভালো করে মুছে গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় খুব একটা ভাত খাওয়া আমার হয় না। আসলে বলতে পারো আমি সকালবেলায় ভাতটা না খেতেও চাই না ঠিক। তো যাই হোক, আজকে ভাতটা একটু খেয়ে নিয়েছি। আর কাজ করতে না বড্ড কষ্ট হচ্ছে। আমি না খেয়ে কাজ করতে পারি, কিন্তু যদি একবার পেট ভরে যায় আমার আর কাজ করতে যেন এনার্জি লাগে না। কিন্তু কি আর করা যাবে, আমার কাজ তো আমাকেই করতে হবে। তাই এই ভেবে লেগে পড়ি কাজে। ঘর ঝাড় দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আর দেখো রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরের এই বাসন, জলের বোতল সব নিয়ে আমি এখন যাব পেছনের কলপারে। আর ওগুলোকে আগে রেখে আমি জামা কাপড়টা ভিজিয়ে নিলাম। জামা কাপড়টা ভিজিয়ে তারপরে বাসন মেজে বোতলটা ভরে নেব। আর আমি আজকে এই বাইরের কলপারে নিয়ে এসেছি, তার কারণ সিঙ্কের নিচে যে কাপটা থাকে ওই কাপের ওইখান থেকে না আঠার জয়েন্টটা খুলে গেছে। ওখান থেকে জল পড়ে আমার সারা রান্নাঘর জলে থই থই হয়ে যাচ্ছে। তাই ওগুলোকে এখানে নিয়ে এসেছি। আসলে বলে না, সময় যখন খারাপ হয় তখন সব দিক থেকেই খারাপ হয়। দেখি প্লাম্বারকে ফোন করতে হবে, এইভাবে আর পারা যাচ্ছে না। তো দেখো আমি এই গামলাটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি বাসনগুলোকে সব মেজে তারপরে এর মধ্যে রাখবো, তাহলে আমার ঘরে নিয়ে যেতে সুবিধা হবে। আর জলটাও বেশ ঝরেও যাবে এখানে। বাইরের সমস্ত কাজ কিন্তু আমার সেরে নেওয়া হয়ে গেছে। ওই বাসন মেজে বোতল ভরে আমি কিন্তু জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। আর তারপরে সেগুলো মেলে দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। হ্যাঁ, আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি ঠিকই, কিন্তু ওই যে রান্নাঘরটা না ক্লিন না থাকলে ভালো লাগে না। তাই একবার ওই জল নেতা দিয়ে একটু মুছে দিচ্ছি। রান্নার মধ্যে শুধু আজকে ভাতই করেছি, আর আগের দিনের ডাল ছিল, মোচা ছিল, আর চিকেন দিয়ে সকালে খেয়ে নিয়েছি। দুপুরবেলায় তার সাথে একটু অমলেট করে নেব। তো এই দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। তারপরে আমি চলে আসলাম এই পাশের কাউন্টার টপটা ভালো করে মুছে নিতে। এই পাশের কাউন্টার টপটা মুছে নিয়ে আমি সিঙ্কটা একটু ভালো করে মেজে নেব। আর এই যে দেখো আজকে বাসন না সেরকম একটা নেই, ওই যে গামলায় বুট দিয়েছি ওখানেই জল ঝরে গেছে। তো তারপরে আমি বাসনগুলোও সব জায়গায় রেখে দিয়েছি। এখন কলটা একটু মুছে নিলাম আর সিঙ্কটা একটু মেজে নিলাম। আর তারপরে এই র্যাকগুলো সব সরিয়ে ওই জায়গাটাকে একটু মুছে নেব। আর জায়গাটা মুছে একবারে ড্রামে চালটাও ঢেলে নিচ্ছি, কারণ এই চালটা না এখানে অনেক দিন ধরে রয়েছে আর ঢালতেই পারছি না। তো আজকে আমি ফাইনালি চালটা ঢেলে নিলাম। তো
তো তারপরে ওই র্যাকগুলোকে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নেব, তারপরে সব জায়গায় রেখে দেবো। এই যে অনেক দিন থেকে পড়েছিল এখানে চালের বস্তাটা, সব চাল ঢেলে নিয়েছি, এগুলো সব বার করেছি, এখানটা মুছবো। আর ওপরটায় যে সব পরিষ্কার হয়ে গেছে। চলো এবার এগুলো সব মুছে নিই। এই দেখো কি অবস্থা, এই যে জল, বুঝতে পারছো? এগুলো সব জল কিন্তু এখানে, হ্যাঁ এই যে জল, এই যে কোনা সব জল, দেখতে পাচ্ছ? জলে একাকার। জলের কারণ হচ্ছে এই যে দুটো সিলিন্ডারটা আমাদের, একটা এখানে সেট করা আর এক্সট্রাটা না এখানে রাখি। তো সেদিনকে আমি সিলিন্ডার ঢুকাতে গিয়ে এই যে এই জায়গাটা থেকে না আঠাটা বোধহয় খুলে গেছে, এখান থেকে জল পড়ছে, দেখো সিলিন্ডার পুরো ভেজা, দেখেছো? এই যে মুছে মুছে কিছুতেই পারছি না, তাই তখন বোতলগুলো আর বাসনগুলো বাইরের কল থেকে ধুয়ে নিয়ে এসছি। চলো এগুলো এখন পরিষ্কার করে মুছে নিই, আবার কি করা যাবে। রান্নাঘরের কাজবাজ সেরে আমি এখন চলে আসলাম আমার ঘর মুছতে। আর আমার কিন্তু খাটের নিচ, আলমারির নিচ, শোকেসের নিচ এগুলো মোছা হয়ে গেছে। এখন আমি টানা ফ্লোরটা মুছছি। আর এই সময়টাই আমার জন্য সেই শুভক্ষণ। এখন এই ভিডিওটাই কিন্তু আমার লাস্ট ভিডিও দুপুরের। আর এখন দেখো সময় রাত্রি 11:30 বাজে, আর এখন আমি ওষুধ খাচ্ছি। তার কারণ ওই যে ঘর মুছছিলাম, ঘর মুছতে মুছতে আমি পড়ে গেছিলাম কিভাবে যে আমি নিজেও বলতে পারবো না। তারপরে পায়ে তো ভীষণ লেগেছে। প্রথমে তো একবার ভেবেছি আমার পাটা বোধহয় ভেঙেই গেল, তবে জানি না পায়ে আমার কি হয়েছে, প্রচুর ব্যথা। তো তারপর আমার বরকে ফোন করা হলো, ও ডিউটি থেকে চলেও এসছে। তারপর আমাকে নিয়ে গেছিলো ডক্টরের কাছে। তো ওখান থেকে আমাকে এক্সরে করতে দেওয়া হয়েছে, ওষুধ দিয়েছে। তো দেখি কালকে যাব এক্সরে করতে। আর এখন তাই আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ওষুধটা আমাকে খাইয়ে দিচ্ছে তার কারণ আমি না একা একা ওষুধ খেতে পারি না। হ্যাঁ আমি জানি তোমাদের অনেকের কাছেই হয়তো এটা হাস্যকর লাগবে, কিন্তু কি করব বলো, আমি সত্যি ওষুধ খেতে পারি না। আমি যদি সব থেকে কিছু ভয় পেয়ে থাকি সেটা হলো এই ওষুধ খাওয়া। এই ওষুধ খাওয়ার জন্য আমি ডাক্তারের কাছে যেতেও খুব ভয় পাই, কিন্তু কি করা যাবে, আমি পায়ে ব্যথায় আর পারছিলাম না, বাধ্য হয়ে গেলাম ডাক্তারের কাছে। তো দেখো আমি এখন ওষুধগুলো খেয়েও নিচ্ছি। আর তোমরা হয়তো ওষুধ খাওয়া দেখে বুঝতেও পারছো আমার গলায় লাগছে, ঠোঁটে লাগছে, দাঁতে লাগছে। আমি মুখে জল নিলে আমাকে একদম গলায় দিয়ে দিতে হবে ওষুধটা। কী যে কষ্ট করে আমি ওষুধগুলো খাচ্ছি শুধু আমি জানি আর আমার ভগবানই জানে। তারপরে ওষুধগুলো সব খাওয়া হলে আমরা রাত্রেবেলায় ঘুমোবো। তো চলো, আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা, বাই বাই।